মা কুন্তি একদিন ভগবান কৃষ্ণের স্তুতি করছেন। কি স্তুতি? নমস্যে পুরুষম ত্বাদ্বৈ ঈশ্বরম প্রকৃতে পরম অলক্ষম সর্বভূতানাম অন্তর্বহির্वस्थितম। হে পরম পুরুষ ভগবান, হে প্রভু, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক, হে শ্রীকৃষ্ণ, আমি তোমাকে প্রণাম করি। অন্তর্বহির্वस्थितम, হে প্রভু, তুমি সমস্ত জীবের ভিতরেও আছো এবং বাইরেও আছো। এই প্রকৃতির বাইরেও আছো এবং প্রকৃতির ভিতরেও তুমি বিরাজমান আছো। আমি তোমাকে নমস্কার করি প্রভু। মায়া জবনিকা ছন্ন মজ্ঞাধোক্ষজম অব্যয়ম না লক্ষ্যসে মূঢ় দিশা নটো নাট্য ধরো যথা। হে কৃষ্ণ, হে শ্রীকৃষ্ণ, মূর্খ লোক তোমাকে জানতে পারে না। কেন জানতে পারে না? তুমি এই সংসারে যে অবতীর্ণ হও, তুমি নটের মতো বেশ ধারণ করে। যেমন অভিনেতা যখন মঞ্চে অভিনয় করে বিবিধ প্রকারের পোশাক ধারণ করে, অভিনেতাকে চেনা বড় দায় হয়ে যায়, তাই না? চেনা যায় না বলে, সেই রকম ভগবান যখন এই ধরতিতে অবতীর্ণ হন, বিবিধ প্রকারের আভূষণ ধারণ করে অবতীর্ণ হন, ভগবানকে চেনা বড় দায়। এই জন্য বলেছে নাটো নাট্য ধরো যথা। তুমি নটের মতো, অভিনেতার মতো এই অভিনয় করার জন্য এই পৃথিবীতে অবতীর্ণ হও প্রভু। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নম নম। এইভাবে কুন্তি মাতা স্তুতি করছেন। হে প্রভু, কেউ তোমাকে নন্দ যশোদার পুত্র বলে, কেউ তোমাকে দেবকী বসুদেবের পুত্র বলে। প্রভু, তুমি নন্দ যশোদারও পুত্র, তুমি দেবকী বসুদেবেরও পুত্র। প্রভু, আমি তোমাকে নমস্কার করি। নমঃ পঙ্কজ নাভায় নমঃ পঙ্কজ মালিনে নমঃ পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজাঙ্গ্রয়ে। হে প্রভু, তুমি সুন্দর কমল ফুলের মালা তুমি ধারণ করো এবং তোমার নাভি থেকে সুন্দর কমল প্রকট হয়, সেই কমল থেকে ব্রহ্মাজির জন্ম হয় এবং তোমার যে নেত্র কমলের মতো। প্রভু, আমি তোমাকে নমস্কার করি। এইভাবে যখন নমস্কার করতে লাগলেন মাতা কুন্তি, ভগবান বলতে লাগলেন, পিসি, তুমি আমাকে নমস্কার করছো? আমি তো তোমার পুত্রের মতো, তোমার তো ভাইয়ের পুত্র আমি, তুমি আমার পিসি, আমি তোমার ছেলে, তুমি আমাকে ভগবান বলে প্রণাম করছো। তখন কুন্তি মাতা বলছেন, কৃষ্ণ, তুমি আর আমার সামনে এই অভিনয় করো না। তুমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক, সৃষ্টিকর্তা, পালনকর্তা, সংহারকর্তা তুমি। তখন শ্রীকৃষ্ণ বলতে লাগলেন, পিসি, আমি যদি ভগবান হয়ে থাকি তাহলে আমি সবকিছু দিতে পারি। মা কুন্তি বললেন, হ্যাঁ, সবকিছু দিতে পারো, তুমি সবকিছু দিতে পারো। তখন শ্রীকৃষ্ণ বলতে লাগলেন, পিসি, তোমার মনের ইচ্ছা প্রকট করো, তুমি যা চাইবে আমার কাছে আমি তাই তোমাকে দিব। তুমি যদি বৈকুণ্ঠের রাজ্য চাও পিসি, আমি বৈকুণ্ঠের রাজ্য তোমাকে দিয়ে দিব। তুমি আমার কাছে চাও, তোমার কি ইচ্ছা বলো। মা কুন্তি কি চাইলেন জানেন? মা কুন্তি কি চাইলেন? ধ্যান দিয়ে শ্রবণ করবেন। মা কুন্তি বললেন, হে কৃষ্ণ, তুমি আমাকে দেবে তো? আমি যা চাইবো তাই দেবে তো তুমি?
কৃষ্ণ বললেন দেব পিসি। এবার মা কুন্তি কি চাইলেন জানেন? বিপদঃ সন্ত নঃ শশ্বৎ তত্র তত্র জগদ্গুরু ভবতাম দর্শন যৎসাৎ পুনর্ভব দর্শন। হে শ্রীকৃষ্ণ, তুমি যদি আমাকে দিতে চাও, এই আমি আঁচল পেতে চাচ্ছি। এই সংসারে যত রকমের দুঃখ আছে, যত রকমের কষ্ট আছে, যত রকমের বিপত্তি আছে, সমস্ত প্রকারের বিপত্তি, সমস্ত প্রকারের দুঃখ, সমস্ত প্রকারের কষ্ট প্রভু আমার আঁচলে তুমি ভরে দাও, আমার আঁচলে ভরে দাও। আমি সুখ চাই না। তখন শ্রীকৃষ্ণ বলতে লাগলেন, পিসি তুমি সারা জীবন দুঃখ কষ্ট পেয়ে এসেছো, সারা জীবন তুমি দুঃখ কষ্টকে সহ্য করে এসেছো, এখনো তুমি দুঃখ চাচ্ছ, কষ্ট চাচ্ছ। তখন মা কুন্তি বললেন, বলে প্রভু দুঃখ না পেলে তোমার ভজনে, তোমার ভক্তিতে অগ্রসর হওয়া যায় না। যখন যখন আমার দুঃখ এসেছে, আমার জীবনে দুঃখ এসে উপস্থিত হয়েছে, কষ্ট এসে উপস্থিত হয়েছে, যন্ত্রণা এসে উপস্থিত হয়েছে, তখন তখন তোমাকে আমি ডেকেছি, তোমার নাম জপ করেছি। আজকে আমরা রাজা হয়েছি, আমরা সুখী হয়েছি, আজকে তুমি আমাদের ছেড়ে যাচ্ছ। এই জন্য আমাকে যদি দিতে চাও, দুঃখ দাও। ভগবানের ভক্তরা দুঃখ চায়, কষ্ট চায়, বিপত্তি চায়, যন্ত্রণা চায়। কেন? যন্ত্রণা পেলে, দুঃখ পেলে, কষ্ট পেলে কি হবে? ভগবানকে মনে থাকবে যে হে কৃষ্ণ রক্ষা করো, প্রভু হে গোবিন্দ রক্ষা করো। बोलो भक्तवत्सल भगवान की जय।